দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ। এরপর জানিয়ে দিব দিন দুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 20। এদিকে ইসরায়েলকে শায়েস্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত। এরপর জানিয়ে দিব লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলা। আরো জানিয়ে দিব পিস মিশন এবার বেইজিং এ অরবান, পরের গন্তব্য ওয়াশিংটন। সর্বশেষ জানিয়ে দেব গত 7 অক্টোবরে যে বিশেষ নির্দেশনা ছিল ইসরায়েলি বাহিনীর প্রতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তারা সরকারকে চাপ দিচ্ছে। তেল আবিব ও জেরুজালেমে মিছিল করা বিক্ষোভকারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 250-র মতো ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। এরপরই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূল ও জিম্মি মুক্তি করার প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ 9 মাস শেষ হতে চললেও নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করতে পারেননি। ইসরায়েল জুড়ে জিম্মি মুক্তি আন্দোলন আরো জোরালো হচ্ছে। ব্যর্থতার জন্য নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। তারা বলছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে না পারলে নেতানিয়াহু যেন পদত্যাগ করেন। ইসরায়েলের 2টি বড় শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। তেল আবিবে সড়ক অবরোধ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। ইসরায়েল বলছে গাজায় এখনো আটক আছেন 116 জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি 42 জিম্মি মারা গেছেন। দিন দুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 20। সোমবার দিন দুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে 20 জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল আরাবিয়া। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এই হামলায় কিয়েভের এক শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যতটা সম্ভব প্রাণহানি কমিয়ে আনতে সব সংস্থাগুলো কাজ করেছে। রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে 40টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় বিভিন্ন শহরের অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ শহরের মেয়র ওলেকজেন্ডার ভিলকোল কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীতে হামলায় 7 জন নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছে। অন্যদিকে জেলেনস্কির শহর ক্রিভি রিহে 10 জন এবং 31 জন আহত হয়েছে। দনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন পূর্ব ইউক্রেনের পোক্রোভস্কে ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছে। ইসরায়েলকে শায়েস্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত। কথায় আছে ঘুমন্ত সিংহকে জাগাতে নেই, কিন্তু ইসরায়েল যেন সেই কাজটি করেছে। তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়ে যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। ইসরায়েল এমন ইঙ্গিত দেওয়ার পর এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত 30 বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল। এই সিস্টেমগুলোর সবই M901 PSC-2 ব্যাটারি মডেলের। কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সমরাস্ত্রগুলো আর ব্যবহার করবে না তাদের সেনাবাহিনী। এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের এই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েভ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের আইতা আল শাবাবেও ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর ভবন সহ তাদের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের চালানো সর্বশেষ হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০,০০০-এর বেশি মানুষ। পিস মিশন এবার বেইজিং এ অরবান, পরের গন্তব্য ওয়াশিংটন। কিয়েভ এবং মস্কো সফরের পর এবার বেইজিং সফর করছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তার এই সিরিজ সফরকে বলা হচ্ছে শান্তি ফেরানোর মিশন। আল আরাবিয়া সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বেইজিং সফর শেষে ওয়াশিংটনে যাবেন অরবান। যদিও অরবানের ওয়াশিংটন সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হাঙ্গেরি সরকার। ১ জুলাই ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের ৬ মাসের সভাপতিত্ব গ্রহণ করেছে হাঙ্গেরি। তারই অংশ হিসেবে শুরুতে টানা সফরে বের হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউরোপীয় কমিশন গত সপ্তাহে নিশ্চিত করেছে যে চীনে তৈরি বৈদ্যুতিক যানবাহনের আমদানিতে শুল্ক আরোপ করবে তারা। তার আগে অরবানের বেইজিং সফরকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেইজিং এ পৌঁছার কথা নিজেই নিশ্চিত করেছেন অরবান। শান্তি আলোচনার জন্য ইউক্রেন এবং রাশিয়ার পর এটি তার তৃতীয়